থমথমে আকাশ একসময় পরিষ্কার হয়। সূর্য হাসিয়া ওঠে কালো কেশরের গহনারণ্য ফাঁক করিয়া। বিকেলের পড়ন্ত রোদ গাছগাছালির মাথায় হলুদ রং বুলাইয়া দেয়। পুরুষ মানুষেরা এই সময় অনেকেই নদীতে, যারা বাড়িতে থাকে তারা ঘুমায়। নারীরা সুতা পাকাইবার জন্য উঠানে বাহির হয়। চোঙার মতো মুখ, একটা খুঁটি স্থায়ীভাবে মাটিতে পোতা থাকে, তার উপর সুতা ভরা চরকি বসাইয়া দেয়। টেকোয় সুতা বাঁধিয়া উঠোনের এ কিনারা থেকে ও কিনারায় পোঁতা একটি বড় খুঁটি বেরিয়ে আনে। তারপর ডান হাঁটুর কাপড় একটু গুটাইয়া লইয়া নগ্ন উড়ু তুলিয়া তুলিয়া হাতের তেলোয় ঘষা মারিয়া উড়ুতে টেকো ঘোরায়। একবারের ঘোরানিতে টেকো 1000 বার ঘুরে। 10 বারের ঘোরানিতে এক বেড়ের সুতা পাকানো হইয়া যায়। তখন বুকের খানিকটা কাপড় তুলিয়া ডান হাতের তেলোয় টেকোর ডাঁটা ঘোরাইতে থাকে, বাঁ হাত থাকে টেকোর ঘাড়ে। সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলে সে নারী। এইভাবে পাকানো সুতা টেকোতে গুটানো হইয়া যায়। নিতান্তই পুরুষের কাজ, কিন্তু মালোর মেয়েরা কোনো কাজ নিতান্তই পুরুষের জন্য ফেলিয়া রাখিতে পারে না, রাখিলে চলেও না। নদীতে খাটিয়া আসে, সুতা পাকাইবে কখন? তাই পুরুষের আনাগোনা না থাকিলে এ বাড়ি ও বাড়ি সব বাড়ির মেয়েরাই এই রূপ চরকি টেকো লইয়া উঠানে নামিয়া পড়ে। তেলিপাড়ার একটা লোক একদিন এমনই সময় মালোপাড়ার ভিতর দিয়া কোথায় যাইতেছিল। যুবতী মালবৌদের এমন বেআব্রু ব্যবহার দেখিয়া প্রলুব্ধ হইয়া উঠিল সে। তারপর থেকে রোজ এমনি সময় একবার করিয়া সে পাড়াটা ঘুরিয়া যাইত। কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি যাইবে, অমুকের বাড়ির কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি গিয়াছিলাম। প্রথম প্রথম মেয়েরা তাহা গ্রাহ্য করে নাই। পরে যখন লোকটা অর্থপূর্ণ ইঙ্গিত করিতে শুরু করল, তখন মেয়েদের কান খাড়া হইল। শুভলার বউ দলের পান্ডা হইয়া একদিন রাত্রে তাকে ডাকিয়া ঘরে নিল, আর বাছা বাছা জোয়ান মালোর ছেলেরা তাকে গলা টিপিয়া মারিয়া নৌকায় তুলিয়া বারগাঙে নিয়া ছাড়িয়া দিল। স্রোতের টানে সে কোথায় চলিয়া গেল কেহ জানিল না। সারা মালোপাড়ার মধ্যে একমাত্র তামসির বাপই বামুন কায়েত পাড়ার লোকের সঙ্গে যোগাযোগ রাখিত। তার বাড়ি বাজারের কাছে। বামুন কায়েতের ছেলেরা তার বাড়িতে আসিয়া তবলা বাজাইত। তামসির বাপকে তারা যাত্রা দলের রাজার পাট দিত বলিয়া সে এসব বিষয় দেখিয়াও দেখিত না। এই জন্য তার উপর সব মালদের রাগ ছিল, আর সেও মালদিগকে বড় একটা দেখিতে পারিত না। বামুন কায়েত দিগকে দেখিতে দেখিতে তার নজর উঁচু হইয়া গেছিল। এত বড় টাকাওয়ালা একটা মানুষ তেলিপাড়া হইতে গুম হইয়া গেল, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে তার কোনো হদিশ পাওয়া গেল না। না হইল মামলা মোকদ্দমা, না হইল আচার বিচার। কিন্তু তামসির বাপের মারফতে তেলিরা জানিতে পারিল এ কাজ মালদেরই, কিন্তু এমন সূত্রহীন জানার দ্বারা মামলা করা যায় না। কাজেই তেলিরা কি করিবে ভাবিয়া স্থির করিতে পারিল না। শেষে বামুন, সাহা, তেলি, নাপিত সব জাত মিলিয়া গোপনীয় এক বৈঠক করিল। কেহ প্রস্তাব করিল মালদের নৌকাগুলি এক রাত্রে দড়ি কাটিয়া ভাসাইয়া নিয়া ফাঁড়িয়া ডুবিয়া দেয়া হোক, আর টাকা দিয়া লোক লাগাও জালগুলি সব চুরি করিয়া আনিয়া আগুনে পোড়াইয়া ফেলুক। কিন্তু এই প্রস্তাব সকলের মনঃপূত হইল না। গুরু পাপে লঘুদণ্ড হইবে। কাজেই দ্বিতীয় প্রস্তাব উঠিল। সারা তেলিপাড়াতে রজনীপালের মাথা খুব সাপ, কূটনীতি তার বেশ খুলে। এসব ভোঁতা প্রস্তাবের অসারতা বুঝিতে তার বিলম্ব হইল না। সে প্রস্তাব করিল, বিষ্ণুপুরের বিধুভূষণ পাল আমার মামা, সমবায় ঋণদান সমিতির ফিশারি শাখার ম্যানেজার। ফিশারির টাকা নিয়া সব মালরা গিলিয়াছে। মাছে যেমন টোপ গিলে তেমনি ভাবে গিলিয়াছে, আর উগলাইয়া দিতে পারিতেছে না। সুদ কম বলিয়া লোভে লোভে ধার করিয়াছিল, এখন চক্রবৃদ্ধি হারে সুদে আসলে বাড়িতেছে। জানোই তো সমবায় সমিতির টাকা কত অত্যাচার করিয়া আদায় করা হয়। মামাকে গিয়া জানাইয়া দিই, প্রত্যেক মালকে যেন ব্যাং নাচানি নাচাইয়া ছাড়ে। কিন্তু এ প্রস্তাবও কারো মনঃপূত হইল না। মামা কখন আসিবে কে জানে, বড় সুদূর প্রসারী প্রস্তাব। গরম গরম কিছুই করা হইল না। শেষে একটা প্রস্তাব তুলিল রজনীপালের ভাই, যে মাগি তাকে ডাকিয়া ঘরে নিয়াছিল তাকে ধরিয়া নিয়ে আসো, কয়েক পাইট মদ কিনো, তারপর নিয়া চলো ভাঙা কালীবাড়ির নাট মন্দিরে। কিন্তু ব্যাপার আপাতত এর বেশি আর গড়াইল না। তেলিপাড়া ও মালোপাড়া উভয় পাড়ার প্রস্তাবে পর্যবসিত হইল। তবে মালোপাড়ার সঙ্গে আর সব পাড়ার একটা মিলিত বিরোধের যে গোড়াপত্তন সেই দিনই হইয়া থাকিল, তাহা
আর উৎপাটিত হইল না। পথে রাত হইয়া গেল। বর্ষার প্রশস্ত নদীর উপর মেঘ ভরা আকাশের ছায়া দৈত্যের মতো নামিয়া পড়িয়াছে। অনন্ত বসিয়া বসিয়া তাহাই দেখিতেছিল। পরে একসময় চারিদিক গাঢ় আধারে ঢাকিয়া গেলে আর কিছু দেখা গেল না। উদয়তারা দুই দিক খোলা ছইয়ের ভিতর হইতে ডাকিয়া বলিল, আয় রে অনন্ত, ভিতরে আয়। বনমালী পাছায় থাকিয়া প্রচণ্ড শক্তিতে হাল চালাইতেছে। তার দাপটে হালের বাঁধন দড়ি ক্যাঁচ কোঁচ করিয়া কাঁদিয়া উঠিতেছে, আর সারা নাওখানা এক টানা হেলিয়া দুলিয়া কাঁপিয়া চলিয়াছে। সেই দোলায়মান নৌকার বাঁশের পাতনির উপর দিয়া পা টিপিয়া টিপিয়া অনন্ত ছইয়ের ভিতর আসিল। উদয়তারাকে দেখা যাইতেছে না। আন্দাজ করিয়া তার কাছে গিয়া বসিল। কিছু বলিল না। ঘুম পাইতেছিল। পাটাতনের উপর ছোট্ট শরীরখানা এলাইয়া দিয়া শুইয়া পড়িল। মশার কামড়ে আর নৌকার দোলানিতে একবার তার ঘুম খুব পাতলা হইয়া আসিল। মাথাটা যেন নরম কি একটা জিনিসের উপর পড়িয়া আছে, তুলার মতো নরম আর চাঁদের মতো শীতল। আর রাশি রাশি ফুলঝুরি নামাইয়া রাখা এক পাট আকাশ কে বুঝি অনন্তর গায়ের উপর চাপিয়া ধরিয়া রাখিয়াছে। ওই আকাশের উপর দিয়া এদিক ওদিক চলিয়া গিয়াছে কি একটা উজ্জ্বল সাঁকো। কিছুদিন আগের দেখা সেই রামধনুটারই যেন ছিলা এটা। সাতরঙা ধনুটি গা ঢাকা দিয়া আছে, আর তার ছিলাটি অনন্তর জন্য বাড়াইয়া দিয়াছে। উজ্জ্বল কাঁচা সোনার রং তার থেকে ঠিকরাইয়া পড়িতেছে। আর তার চারিপাশে ভিড় করিয়া আছে লাখ লাখ তারা। হাত বাড়াইলেই ধরা যাইবে। আর তারই উপর ঝুলিয়া অনন্ত আকাশের এমন এক রহস্যলোকে যাত্রা করিবে, যেখানে থাকিয়া সে কেবল অজানা জিনিস দেখিবে। তাহার দেখা আর কোনো কালে ফুরাইবে না। উদয়তারা মশার কামড় হইতে বাঁচাইবার জন্য অনন্তর গাটুকু শাড়ির আঁচলে ঢাকিয়া দিয়াছিল, আর শক্ত পাটাতনে কষ্ট পাইবে বলিয়া মাথাটা কোলের উপর তুলিয়া লইয়াছিল। আর বুকের উপর দিয়া বাঁ হাতখানা বাড়াইয়া শাড়ির কিনারাটা পাটাতনের সঙ্গে চাপিয়া রাখিয়াছিল, যেন অনন্তর গা থেকে শাড়িটুকু সরিয়া না যায়। সেই হাতখানা ছেলেটা খাপছাড়াভাবে হাতড়াইতেছে মনে করিয়া সে শাড়িটুকু গুটাইয়া কোল হইতে অনন্তর মাথাটা নামাইয়া দিল। ডাকিয়া বলিল, অনন্ত, উঠ। অনন্ত জাগিয়া উঠিয়া দেখে দুনিয়ার আর এক রূপ। তারায় ভরা আকাশের তলায় অদূরে নদী অসাড় হইয়া পড়িয়া আছে। অনেক দূরের আকাশের তারায় তারায় যেন সড়ক বাঁধিয়াছে। না জানি কত সুন্দর সে পথ, আর সে পথে চলিতে না জানি কত আনন্দ। পায়ের নিচে কত তারার ফুল মারাইয়া চলিতে হয়। আশেপাশে মাথার উপরে খালি তারার ফুল আর তারার ফুল। সে পথ কত উপরে, অনন্ত কোনোদিন তার নাগাল পাইবে না। কিন্তু দেবতারা প্রসন্ন। তিতাসের স্থির জলে তারা তারই একটা প্রতিরূপ ফেলিয়া রাখিয়াছে, সেটা খুব কাছে। বনমালী একটু বারগাং দিয়া নৌকা বাহির হইলেই সেই পথে অনন্ত নৌকা হইতেই পা বাড়িয়া দিতে পারিবে। কিন্তু জলের ভিতরে সে পথ, কেবল মাছেরাই সে পথে চলাফেরা করিতে পারে। অনন্ত তো মাছ নয়। তারার স্বল্প আলোয় নদীর বুক ঝাপসা সাদা, তারই উপর দুই একটি মাছ ফুট দিতেছে, আর তারাগুলি কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। অনন্তর বিস্ময় জাগে। উপরে তো ওরা এক এক জায়গায় আঁটিয়া লাগিয়া আছে, জলে কি তবে তারা আলগা আলগা? মাছেরা কেমন তাদের কাঁপাইতেছে, নাচাইতেছে, তাদের লইয়া ভাই বোনের মতো খেলা করিতেছে। কি মজা! অনন্তর মন মাছ হইয়া জলের ভিতরে ডুব দেয়। বনমালীর নৌকা তখন পল্লীর কোল ঘেঁষিয়া চলিয়াছে। বর্ষাকালের বাড়তি জল কেবল পল্লীকে ছুঁয়ে নাই, চুপে চুপে ভরাইয়া দিয়াছে। পল্লীর কিনারায় প্রহরীর মতো দাঁড়ানো কত বড় বড় গাছের গোড়ার জল শুধু পৌঁছায় নাই, গাছের কোমর অব্দি ডুবাইয়া দিয়াছে। সে গাছে ডালপালারা লতায় পাতায় ভরভরন্ত হইয়া জলের উপর কাত হইয়া মেলিয়া রহিয়াছে। বনমালীর নৌকো এখন চলিয়াছে তাদের তলা দিয়া, তাদেরই ছায়া মাথায় করিয়া। এখন তারায় ভরা আকাশটাও দূরে, আকাশের আরশির মতো নদীর বুকখানাও তেমনি দূরে। অনন্ত অত মনোযোগ দিয়া কি দেখিতেছে? না, আকাশের তারা দেখিতেছে।
উদয়তারার একটা ছড়া মনে পড়িয়া গেল। এতক্ষণ বিশ্রী নীরবতার মধ্যে তার ভালো লাগিতেছিল না। আরেক ফোঁটা ছেলের সঙ্গে কি বা কথা বলিবে? আলাপ জমিবে কেন? পাড়া গুলজার করা যার কাজ, নির্জন নদীর বুক গুলজার করিবে সে কাকে লইয়া? শ্রোতা কই, সমজদার কই? কিন্তু অনন্ত আর সব ছেলেদের মতো অত বোকা নিরেট নয়। আর সব ছেলেরা যখন চোখ বুজিয়া ঘুমায়, অনন্ত তখন অজানাকে জানিবার জন্য আকাশের তারার মতোই চোখ দুটি জাগাইয়া রাখিয়াছে। আর উদয় তারাও ছড়াটি তারারই সম্বন্ধে। সুফল ছিটা রইছে, তুলবার লোক নাই, সুসজ্জা পইরা রইছে, শুইবার লোক নাই। ক দেখি অনন্ত, এ কথার মানতি কি? এ কথার মানে অনন্ত জানে না, কিন্তু জানিবার জন্য তার চোখ দুটি চকচক করিয়া রইল। সুফুল ছিট্টা রইছে, এই কথার মানতি আসমানের তারা। আসমানের ছিট্টা রইছে, তুলবার লোক নাই। অনন্ত ভাবে ছিটিয়াই থাকে বটে, মানুষের হাত অত দূরে নাগাল পাইবে না, কিন্তু স্বর্গে যে দেবতারা থাকে, রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, দুর্গা, কালী, শিব ঠাকুর, তারাও কি তুলিতে পারে না? তারা ইচ্ছে করলে তুলিতে পারে, কিন্তু তোলে না। তারাই ছিটিয়াইয়া দিয়েছে, তারাই তুলিবে? রোজ রাতে ছিটাইয়া দিয়া তারা মানুষরে ডাকিয়া বলিয়া দেয়, দিলাম ছিটাইয়া, যদি কেউ পারো তুলিয়া লও। কিন্তু তুলিবার লোক নাই। এখন দেবতার পূজা হইবে কি দিয়া? শেষে তারা মাটিতে নকল ফুল ফুটাইয়া দিল। সে ফুল রোজ ফুটে, লোকে রোজ ফুল তুলিয়া নিয়া পূজা করে। যেসব ফুল তোলা হয় না, তারা ঝরিয়া পড়িয়া যায়, বাসি হইয়া থাকে না। বাসি ফুলে তো আর পূজা হইতে পারে না। দেবতারা ডাকিয়া বলে, কিন্তু শুনিতে পাই না তো। দেবতাদের ডাক সকলে বোঝে না, সাধু মহাজনেরা বোঝে। তারা তপ করে, ধ্যান করে, পূজা করে। তারা দেবতার কথা বোঝে, দেবতারে খাওয়াইতে ধোয়াইতে পারে। তারা দেবতার কথা শুনে, দেবতা তাদের কথা শুনে। আমার মায়ের কথাও দেবতা শুনিত। একদিন কালী পূজার দিন দেবতার একেবারে কাছে গিয়া মা কি যেন বলিয়াছিল। আমাকে কাছে যাইতে দেয় নাই লোকে। দূরে দাঁড়িয়া দেখিয়াছি, কিন্তু শুনিতে পাই নাই। আরে এমন পূজা তো আমরাই করি। আমি এই কথা বলি না, আমি বলি সাধু মহাজনদের কথা। তারা কিভাবে দেবতার কথা বুঝে? দেবতার মূর্তি যখন চোখের সামনে থাকে, দেবতা তখন চুপ করিয়া থাকে। দেবতা যখন চোখের সামনে থাকে না, তখন দেবতার মনে আর সাধু মহাজনদের মনে কথাবার্তা চলে। আমি বলি সেই কথা। চোখে দেখিয়া কথা শুনি, সে তো মানুষের কথা। চোখে না দেখিয়া কথা শুনি, সেই হলো দেবতার কথা। সে কথা যারা, সেসব সাধু মহাজনেরা শুনিতে পায়, তারা সেই সুফুল তুলে বুঝি। তোলে, তবে এই জন্মে তোলে না। মাটির দেহ মাটিতে রাখিয়া তারা যখন দেবতাদের রাজ্যে চলিয়া যায়, তখন তোলে। স্বর্গে রোজ কাঁসি ঘণ্টা বাজে, আর একটিমাত্র ফুল তুলিয়া তারা পূজা করে। সে ফুলটি আবার আসিয়া ছিটিয়া থাকে। অনন্তর মনে শেষ প্রশ্ন এই জাগে, গাছ দেখি না, পাতা দেখি না, খালি ফুল ধরিতে দেখি। সেসব ফুল কি তবে বিনা গাছের ফুল? শীতল পাটির মতো স্থির নিশ্চল তিতাসের বুকের উপর একবার চোখ বুলাইয়া উদয়তারা বলিল, আর সুসজ্জা পইরা আছে, শুইবার লোক নাই। এর মান্তি কৈশন? সুসজ্জা এই গাং। কেমন সুবিছনা, ধুলা নাই, ময়লা নাই, উঁচা নাই, নিচা নাই, পাটির মতো শীতল। শুইলে শরীর জুড়ায়, কিন্তু শুইবার মানুষ নাই। আছে আছে, একজন আছে, সে অনন্ত। জলের উপর কঠিন একটুখানি আবরণ পাইলে সে হাত পা ছড়াইয়া চিত হইয়া কাঠ শুইয়া উপর হইয়া শুইয়া থাকিতে পারে। নদীর স্রোত তাহাকে দেশ দেশান্তরে ভাসাইয়া নিবে, ঢেউ তাহাকে দোলা দিবে। চারদিকের আঁধারে কেউ জাগা থাকিবে না, জাগাইয়া থাকিবে সে আর তার চারিদিকের আঁধার আর উপর আকাশের তারাগুলি। আর জাগিয়া থাকিবে জলের মাছগুলি। সে ঘুমাইয়াছে মনে করিয়া তারাও তার চারিধারে দল বাঁধিয়া ভাসিয়া চলিবে। জাগিতে জাগিতে ক্লান্ত হইয়া একসময় তার ঘুম আসিবে। রাত ফুরাইবে, কিন্তু ঘুম ভাঙিবে না। সকাল হইবে,
সূর্য উঠিবে, এপার ওপার দুই পারে ছেলে মেয়ে নারী পুরুষ কাতারে কাতারে দাঁড়াইয়া দেখিবে, আর ভাবিবে অনন্ত বুঝি জলে পড়িয়া গিয়াছে। হায় হায়, কি হইবে, অনন্ত জলে পড়িয়া গিয়াছে। আমার তখন ঘুম ভাঙিবে। তাহাদের দিকে চাহিয়া চোখ কচলাইয়া মৃদু হাসিয়া আমি তখন জলের উপর উঠিয়া বসিব। তারপর আস্তে আস্তে হাঁটিয়া তাহাদের পাশ কাটাইয়া দিনের কাজে চলিয়া যাইব। অনন্তর কল্পনার দৌড় দেখিয়া উদয় তারা হাসিয়া উঠিল। দেহে প্রাণ থাকিতে কেউ নদীর উপর শোয় না। প্রাণ পাখি যখন উড়িয়া যায়, দেহ খাঁচা যখন শূন্য, যারা পোড়াইতে পারে না জলসই করিয়া ভাসাইয়া দেয়। এই জল বিছানায় শুইবার মানুষ তো শুধু সে। তুই শুদ্ধে যাবি কোন দুঃখে? তুই কি লখাই পণ্ডিত? হ, আমি লখাই পণ্ডিত। মোটে এক অক্ষর শিখলাম না, আমি হইলাম গিয়া পণ্ডিত। আরে পড়ালেখার পণ্ডিতের কথা কই না, কই সদাগরের ছেলের কথা। লখাই ছিল চাঁদ সদাগরের ছেলে, কালনাগের দর্শনে মারা গিয়েছিল। তখন একটা কলা গাছের ভেলায় করিয়া তারে জলে ভাসাইয়া দিল, আর উজান ঠেলিয়া সেই ভেলা ভাসিয়া চলিল। তার বউ ভেলাইয়া সুন্দরী ধনুক হাতে লইয়া নদীর তীরে থাকিয়া ভেলার সাথে চলিল। লখাই পণ্ডিত তো মরা, একলা ভেলইয়া সুন্দরী চলল, সদাগরের নাও তারে তুলে লইয়া গেল না। ধনাগোদার ভাই মনাগোদা নিতে চাইয়াছিল, ভেলাইয়া তাকে মামা শ্বশুর ডাকাতে ছাড়াইয়া দিল। মামা শ্বশুর ডাকলে সবাই ছাড়িয়া দেয়। বুঝলাম। তা ভাসতে ভাসতে তারা গেল কই? গেল স্বর্গে। সেখানে দেবগণের সভাতে ভেলাইয়া সুন্দরী নৃত্য করিল, করিয়া মহাদেবার চণ্ডীকে খুশি করিল। তাদের আদেশে মনসা তখন লখাই পণ্ডিতেরে জিয়াইয়া দিল। মনা মানুষেরে জিয়া দিল তো? হ্যাঁ, জিয়াতে গিয়া দেখে পায়ের গোড়ালি নাই, মাছে খাইয়া ফেলছে। মরা ছিল বলিয়াই খাইয়াছে। জ্যান্ত থাকিলে লখাই পণ্ডিত মাছ ধরি ধরিয়া ধরিয়া বাজারে নিয়ে গিয়া বেচিত। কিন্তু নদীর উজান ঠেলিতে ঠেলিতে এরকম স্বর্গে যাওয়া যায়? সেইখানে দেবতারা থাকে। হ্যাঁ, নদীর সৃজন হইয়াছে হিমাইল রাজার দেশে। সেই দেশে স্বর্গে সংসারে মিলন হইয়াছে। যুধিষ্ঠির মহারাজ সেই দেশে গিয়া তারপর হাঁটিয়া স্বর্গে গেল। চাঁদের দেশে, তারার দেশে, রামধনুষের দেশে তাহলে হাঁটিয়াও যাওয়া যায়। আরেকটু বড় হইলে যখন রোজগার করিতে পারিবে, তখন হাতে কিছু পয়সা হইবে, সেই সময় অনন্ত একবার নদীর তীর ধরিয়া হিমাইল রাজার দেশে যাইবে, আর সে দেশ হইতে পায়ে হাঁটিয়া স্বর্গে যাইবে। অনন্তর সব শ্রদ্ধা প্রণতি হইয়া লুটাইয়া পড়ে। তুমি অত জানো? তোমারে নমস্কার। নৌকাটা হঠাৎ কিসে ধাক্কা খাইয়া থামিয়া গেল। কোমর জলে দাঁড়ানো মোটা মোটা গাছেরা জলের উপর দিয়া অনেক ডাল মেলিয়াছে, অজস্র পাতা মেলিয়াছে। সেই ডাল পাতার গহনারণ্য মাথায় করিয়া নৌকা ঘাটের মাটিতে ঠেকিয়াছে। উদয়তারার তন্দ্রা আসিয়াছিল, সচকিত হইল। বনমালী পাছার খুঁটি পুঁতিতেছে। নৌকার একখানা চাকুনিতে টের পাইল উদয়তারা। সুদিনে তার বিবাহ হইয়াছিল, সুদিনে সে এখান হইতে বিদায় হইয়াছে। তখন এসব জায়গা ছিল ডাঙা, জল ছিল অনেক দূরে গাঙের তলায়। তারপর উদয়তারার কত বর্ষা কাটিয়াছে জামাই বাড়িতে। এখানে কোনো বর্ষার মুখ বিবাহের পর থেকে আর দেখে নাই। তবু পরিচিত গাছগুলি আঁধারেও তার মনে জলজল করিয়া উঠিল। তার তলার মাটি তখন শুকনা ঠনঠনে। সে মাটিতে বসিত চাঁদের হাট। ছেলেরা খেলিত গোল্লা ছুট খেলা, আর মেয়েরা খেলিত পুতুলের ঘরকন্যার খেলা। কত ঠান্ডা ছিল এর তলার বাতাস, আর এখন এর তলায় ঠান্ডা জল থই থই করে। উদয়তারার বয়সী মেয়েরা চলিয়া গিয়াছে পরের দেশে, পরের বাড়িতে, আর ছেলেরা এখন বড় হইয়া এই জলে স্নান করে। পান সুপারির 3 কোনা থলে, একখানা কাপড় আর টুকিটাকি জিনিসের একটা ছোট পুঁটুলি গুছাইয়া উদয়তারা অনন্তর হাতে ধরিয়া মাটিতে পা দিল। ডিস কইরা পা বাড়াইবি অনন্ত, না হইলে পইরা যাইবি যে পিছলা। পদে পদে পতনোন্মুখ অনন্ত শক্ত করিয়া উদয়তারার হাতখানা ধরিয়া বলিল, আমি পইরা যাই,
তুমি তো পড়ো না। আমার বাপ ভাইয়ের দেশ, চীনা পরিচিত সব। বর্ষায় কত লাই খেলা খেলাইছি, সুদিনে কত পুতুল খেলা খেলাইছি। খেলার বুঝি খুব নিশা আছিল তোমার? আমার আর কি আছিল, নিশা আছিল আমার বড় বইন নয়নতারার। ছোট বইন আসমান তারারও কম আছিল না। এই খেলার লাগি মায় বাবায় কত গালি দিচ্ছে, পাড়ার লোকে কত সাত কথা পাঁচ কথা শুনাইছে। তিন বইন একসাথে খেলাইছি, বেড়াইছি, কেউ রে গেরাজ্জি করছি না। তারপর তিন দেশে তিন বইনের বিয়া হয়ে গেল। সেই অবধি দেখা নাই বুঝি? না, গাঙে গাঙে দেখা হয়, তবু বইনে বইনে দেখা হয় না। বড় ভালো মানুষ আমার বড় বইন নয়নতারা আর আমার ছোট বইন আসমান তারা। তারার মেলা। অনন্ত নামগুলি একবার মনে মনে আওড়াইয়া লইল।